হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে সেলস ড্যাশবোর্ড ক্রিয়েট করে দেখাবো এক্সেল ওয়ার্কবুকের ডাটা থেকে। সো আমরা ফার্স্টেই ওপেন করে যেই ডাটা থেকে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করবো সেই ডাটাটা সিলেক্ট করে নিব। ডাটাটা এখানে ইনপুট হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করি ডাটাটা আসার জন্য। কানেক্টিং, এই তো চলে এসছে। এখন এই ডাটাটা ট্রান্সফার করলে এই তো আমাদের ডাটাগুলো চলে আসে। আচ্ছা, এখানে সব কিছুই আছে, লাস্ট আছে ইউনিটস ইন সোল্ড। সো এখানে আমাদের মানগুলো নাম্বারে দেওয়া আছে, বাট আমরা মানগুলো লেটারে চাচ্ছি বা নামে চাচ্ছি। সেজন্য আমাদের ফার্স্টে একটি অ্যাড কলামসে চলে গিয়ে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। যেহেতু ডেটটা সিলেক্ট করে নিয়ে ডেট অপশান থেকে মান্থ, নেম অফ দ্য মান্থ চলে আসলো। এখন আমাদের একটি রেভিনিউ কলাম ক্রিয়েট করতে হবে। তার জন্য কাস্টম কলামে ক্লিক করব। কাস্টম কলামে ক্লিক করে কলামটার নাম দিব রেভিনিউ। দেন আমরা জানি রেভিনিউ এর ফর্মুলা বলতে গেলে প্রাইস, পার ইউনিট প্রাইস ইন্টু পার ইউনিট সোল্ড। এখন করে দিলে এখানে চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ফরম্যাটে আমাদের রেভিনিউটা দেখতে পারি। তার মধ্যে থেকে হোল নাম্বার আমি দেখতে চাচ্ছি, তাই সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখন মান্থটা আমি আচ্ছা, আমাদের এখানে কাজ এইটুকুই ছিল। তো এটাকে এখন আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করে দিব। ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই করে এটা ওপেন হোক। ডান। আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই হয়ে গেছে। দেখি আমাদের ডাটাগুলো চলে আসছে, মান্থ নেম অ্যান্ড রেভিনিউ নেম। ওকে, দেন আমরা নেক্সটে চলে যাই। আমাদের নেক্সট কাজে ইনসার্ট থেকে আমরা একটি ডিজাইন করার জন্য বিভিন্ন ডিজাইন নিতে পারি। একটা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে নিলাম। রেক্ট্যাঙ্গুলারটা এখন রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করে এটাকে একটু স্টাইল করি। স্টাইলের ক্ষেত্রে এটাকে কালার চেঞ্জ করা যাবে। এটা দিচ্ছি, টেক্সটটা ওপেন করে টেক্সটের মধ্যে লিখব সেলস ড্যাশবোর্ড। ওকে, এটা ফন্টটা বড় করে নিই, বোল্ড করে নিই। লেফট সাইডে যদি লেফট অ্যালাইন করে নিই সেক্ষেত্রে বেশি লেফট সাইডে সরে গেছে, সেটাকে একটু প্যাডিং দিয়ে দিই। 15% দিলে 15 পিএক্স দিলেই হবে, পিক্সেল দিলেই হবে। দেন এখানে এইটুকুই, এতটুকু করলেই না। দেন আমরা আমাদের ভিজুয়ালাইজেশন থেকে একটি কার্ড সিলেক্ট করে নিব। এই কার্ডটা এই কার্ডটার মধ্যে আমরা এখন দেখব আমাদের রেভিনিউ কতটুকু আছে, কতটুকু রেভিনিউ হয়েছে। দেন আমরা এই কার্ডটার নাম দিব জাস্ট রেভিনিউ, নট সাম অফ রেভিনিউ। সিলেক্ট এখান থেকে ডাবল ক্লিক করে নামটা এডিট করে দিলাম। দেন এখান থেকে কল আউট ভ্যালুস থেকে আমরা এটা এডিট করতে পারি আরও চাইলে। যেমন ধরা যাক ভ্যালুগুলো ফন্ট সাইজ 50 করে দিলাম, বড় হয়ে গেল। বোল্ড করে দিচ্ছি, ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট কালারটাও চেঞ্জ হলো।
দেন এটার অ্যালাইনমেন্ট মিডল করে দিচ্ছি। আর এইটুকু আর দরকার নেই বর্তমানে, জেনারেলি চলে যাই। ইফেক্ট থেকেও চেঞ্জ করা যাবে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা। ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট আছে, আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি। অ্যাশ দেওয়া যাবে, অ্যাশ দেখি, দরকার নেই, হোয়াইটই ভালো ছিল। আচ্ছা ঠিক আছে। দেন আরও অনেক ফরম্যাট করা যাবে এখান থেকে। ওকে, ডান। আমাদের রেভিনিউ দেখাটা, সো আমরা, এটা হলো আমাদের রেভিনিউয়ের কার্ডটা, রেভিনিউ কার্ড। তো এরকম আমরা আরও কিছু কার্ড বানাবো, তার জন্য এটাকে কপি পেস্ট করে আরও দুটা কার্ড বের করে নেব। ওকে, একটা কার্ড হবে পার ইউনিট কস্টের, আরেকটা কার্ড হবে পার ইউনিট সেলসের। রেভিনিউটা ডিসিলেক্ট করে আমরা পার ইউনিট সোলটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমাদের পার ইউনিট সোল কত ছিল সেটা দেখাচ্ছে। আর এটার নামটা সাম অফ ইউনিট সোল্ড না, বা ইউনিট সোল্ড দিয়ে দিব। ইউনিট সোল্ড দিয়ে এন্টার ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, দেন এটা দেখবো আমরা অ্যাজ পার ইউনিট প্রাইস। ওকে, পার ইউনিট প্রাইস দেখবো। এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, সাম দেখতে চাচ্ছি না। ওকে, ডান। আমাদের নাম এখানে চেঞ্জ করা হয়ে গেছে, দেখা যাচ্ছে। ওকে, ভ্যালু বেশি ছোট বড় হচ্ছে, এখন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এগুলো আমরা একটি গ্রাফের মাধ্যমে দেখতে পারি। এখানে স্ট্যাক কলাম গ্রাফটা যদি ইউজ করি এখানে, তো স্ট্যাক কলাম গ্রাফে আমরা দেখতে চাচ্ছি ডেটে না, মান্থে দেখবো, অ্যান্ড মান্থ নেমে দেখবো। কি দেখবো? রেভিনিউ দেখবো। ওকে, রেভিনিউটা দেখলাম, কিন্তু এটা এখানে দেখাচ্ছে মান্থগুলো উল্টো করে। এটা ঠিক করার জন্য আমাদের রিভার্স আসতে হবে। এখানে মান্থ নেম সিলেক্ট করে সর্টেড বাইটা মান্থ থেকে করে দিতে হবে। মান্থ থেকে করে দিলে দেন আমরা আবার প্রিভিয়াস গেলে এটা কেটে দিয়ে আরেকটা যদি করি, তাহলে আবার সিলেক্ট করে দিলে আমাদেরটা মান্থ ওয়াইজ চলে আসছে। আচ্ছা, চলে আসলো। এখন আমরা এটাকে যেহেতু কিছু, এটা শুধু জাস্ট একটা কনস্ট্যান্ট দেখাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডেডটা দেখার জন্য আমরা এখানে একটা স্লাইসার অ্যাড করতে পারি। স্লাইসারটা বসালে এখানে স্লাইসারে দেখাবে বেভারেজ এন্ড ব্র্যান্ডের নামগুলো। অ্যান্ড এটাকে এডিট করার জন্য আমরা দেখব এখান থেকে স্লাইসার সেটিংস, এটা ভার্টিক্যাল লিস্টে আছে, টাইল করে দিলে এরকম দেখা যাবে টাইল থেকে। আর যদি ড্রপ ডাউন দিয়ে দিই, একটা সিলেক্ট করলে আরেকটা দেখা যাচ্ছে কোনটা ড্রপ ডাউন থেকে। তো আমাদের এখানে টাইল সিলেক্ট করে দিচ্ছি আমরা। ওকে, দেন জেনারেল থেকে ইফেক্টে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। ওকে, ওকে, সিলেক্ট করে দিচ্ছি। তো এটাকে একটু এডিট করি আমরা। জেনারেল থেকে ইফেক্টে টেক্সট সাইজগুলো একটু বড় করলে ভালো দেখাবে। টেক্সটগুলো একটু বড় করে দিই, তো হয়ে গেল। চাইলে আরও ছোটো করা যায়, 15টা বোল্ড করে দেওয়া যায়, বোল্ড করে দিলাম 20।
ওকে, ফন্ট কালারটা ব্ল্যাক থাকুক, হ্যাঁ এটা দিই। ওকে, প্যাডিংটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, 8 করে দিই, ডান। অর্ডার, ব্যাকগ্রাউন্ড সব কিছু এখান থেকে এডিট করা যাবে। এখন এই ড্যাশবোর্ডটা বানানোর মধ্যে কথা ছিল, কোকাকোলা ক্লিক করলে আমরা দেখতে পারবো যে কোকাকোলার সেলস কতটুকু ছিল, দেন দাসানি ওয়াটার এর সেল কীভাবে চেঞ্জ হয়েছে, ডায়েট ওয়াটার, ফান্টা এটা চেঞ্জ হচ্ছে না, ওয়েট, হ্যাঁ এখানে রেভিনিউটা ক্লিক করা হয়, রেভিনিউ, আচ্ছা। দেন এখন যদি ক্লিক করি কোকাকোলা চেঞ্জ হচ্ছে, দাসানি ওয়াটারটা চেঞ্জ হচ্ছে, ডায়েট কোক চেঞ্জ হচ্ছে, ফান্টারটা দেখাচ্ছে, পাওয়ারেড, স্প্রাইট সবার সেলস, রেভিনিউ, ইউনিট পার সোল, পার ইউনিট, প্রাইস দেখাচ্ছে এখানে। ওকে, এভাবেই আমরা পাওয়ার বিআই এর মাধ্যমে একটি সেলস ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারি অ্যান্ড বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্টের ডিফারেন্টভাবে কার্ভ দেখে নিতে পারি। থ্যাংক ইউ।